পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল কমল চরণে শতকোটি প্রণাম এবং সবাইকে জানাই আনন্দিত জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ হইতে পাঠ। অন্ধ হওয়া দুর্ভাগ্য বটে, কিন্তু যষ্টিচ্যুত হওয়া আরও দুর্ভাগ্য। কারণ যষ্টি অনেকটা চক্ষুর কাজ করে। স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না, আর মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না। হৃদয়টি শিক্ষক বা গুরুর আদেশ পালনের জন্য সর্বদা উন্মুক্ত রাখতে হয়। অন্তরে বিশ্বাস চাই, তিনি যাই বলে দেবেন তাই করতে হবে, বিনা আপত্তিতে, বিনা ওজরে, বরং পরম আনন্দে। যে ছাত্র বা শিষ্য প্রাণপণে আনন্দের সহিত গুরুর আদেশ পালন করেছে, সে কখনোই বিফল হয়নি। শিষ্যের কর্তব্য প্রাণপণে গুরুর আদেশ কার্যে পরিণত করা, গুরুকে লক্ষ্য করে চলা। যখনই দেখবে গুরুর আদেশে শিষ্যের আনন্দ হয়েছে, মুখ প্রফুল্ল হয়ে উঠেছে, তখনই বুঝবে যে তার হৃদয়ে শক্তি এসেছে। জয় গুরু। পরম প্রিয়ময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারীর নীতি গ্রন্থ হইতে পাঠ। শুচি ও পরিচ্ছন্নতায় সবসময় শুচি ও পরিচ্ছন্ন থাকিও। তোমার শরীর ও চারিদিক যেন ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ময়লা দুর্গন্ধ বা আলুথালু না থাকে, সজ্জিত করিয়া রাখিও। দেখিলেই যেন সুন্দর ও স্বস্তিকে অনুভব করা যায়। তাই বলিয়া শুচিবাইগ্রস্ত হইও না। দেখিও স্বাস্থ্য ও তৃপ্তি তোমাকে অভিনন্দিত করিবে। অশুচি ও অপরিচ্ছন্নতা পাতিত্বের মধ্যে এগুলিও কম নয়। বাণী সংখ্যা 47, পৃষ্ঠা সংখ্যা 37-38। জয় গুরু।